আসসালামু আলাইকুম। আসলে টেম্পারেচার ফিউজ কাজ কিভাবে করে সেটা আজকে আমরা দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে একটি 250 ভোল্টের 185 ডিগ্রি সেলসিয়াস। এই যে এই জায়গায় লেখা আছে 185 ডিগ্রি সেলসিয়াসের। এখন এটাতে যখন আপনার 185 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচার ফিউজে উঠবে তখন ফিউজটা অটোমেটিক অফ হয়ে যাবে। তো চলেন আমরা দেখি। এর জন্য আমাদের প্রয়োজন একটি লাইট। আমরা একটি লাইট নিয়ে নিয়েছি এবং টেম্পারেচার ফিউজ। আমরা তারের এক প্রান্ত লাইটের অলরেডি লাগিয়ে দিয়েছি, আরেক প্রান্ত আমরা ফিউজের বাম পাশে লাগিয়ে নেব এবং আরেকটা ফিউজের ডান পাশে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা সরাসরি এক তার দিয়ে দিয়েছি লাইটের ভিতরে এবং অন্য তার এই টেম্পারেচার ফিউজ হয়ে তারপরে আমরা লাইটে দিয়ে দিয়েছি। এখন আমরা প্রথমেই একবার চেক করে নিই লাইটটি জ্বালিয়ে। আমাদের লাইটটি জ্বলছে, তার মানে ফিউজটি ওকে আছে। এখন আমরা একটু টেম্পারেচার ফিউজে হিট দিব। আমার তাতালের টেম্পারেচারটা 400 ডিগ্রি করে নিলাম। এখন যখন আমি এটা হিট দিব, আমি এটাতে হিট দিয়ে দিই একটু। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার যখন এটাতে 185 ডিগ্রি যেহেতু সেলসিয়াস লেখা আছে, যখনই 185 ডিগ্রি উঠেছে তখনই আমার লাইট অফ হয়ে গিয়েছে। 185 ডিগ্রি সেলসিয়াস যেহেতু এটাতে উঠেছে তখন আমাদের ফিউজটা কিন্তু কেটে গিয়েছে। আমি একবার আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মিটার। এই যে আমাদের ফিউজটা কিন্তু কেটে গিয়েছে। টেম্পারেচার ফিউজগুলো আসলে এইভাবেই কাজ করে। এটাতে আপনার যত টেম্পারেচার দেওয়া থাকবে, যত ডিগ্রি, অনেকের 110 দরকার হয়, অনেকের 200 দরকার হয়, 250 দরকার হয়। এটা 185 ডিগ্রি, যেহেতু 185 ডিগ্রি হিট করার সাথে সাথে আমাদের ফিউজটি কেটে গিয়েছে অটোমেটিক্যালি, যাতে আমাদের লাইটের কোনো সমস্যা না হয় এর জন্য। তো আসলে টেম্পারেচার ফিউজটি এইভাবেই কাজ করে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।